আপনাদেরকে বলেছিলাম যে নিশোর দুই ধামাকা আসতেছে, একটা হচ্ছে ওসিয়ত আর একটা হচ্ছে কালা। তো কালা দিয়ে কিন্তু নিশোর যে কালার যে টিজার কিন্তু চলে আসছে, যার একটা নমুনা দেখেছে। তো মনে হচ্ছে যে নিশো এবার মানে তার মনে মনে অনেক টিক এবং মনে মনে যে তার একটা প্রতিযোগিতা, এটা কিন্তু মানে বোঝা যায় তার মুভির এখন ধরনে। অনেকদিন পর্যন্ত চুপচাপ রয়েছে। আগে আমরা টিজারটা দেখি, তারপরে আলোচনা। কোনো সাউন্ড নাই, সাউন্ড আছে জাস্ট দেখা যাচ্ছে, মানে কথার কোনো সাউন্ড নাই। এখন আসেনি, আসবে। কালা এবং ওসিয়ত, রায়ান রাফি। আপনারা দেখুন যে বর্তমানে যে রায়ান রাফির যে একটা মুভি আসতেছে তুফান, সেটা যে প্রযোজক, যে প্রতিষ্ঠান সেখানে টাকা ঢালতেছে, ঠিক একই প্রতিষ্ঠান কিন্তু এই নিশোকে নিয়ে আবার এই দুটো মুভির কিন্তু ঘোষণা দিয়ে দিচ্ছে অলরেডি। এবং মুভির যে পরিকল্পনা সব কিন্তু চলতে আছে। তুফান মোটামুটি প্রায় শেষের পর্যায়ে, মানে তার একের পর এক ধামাকা আসবে কিছুদিন পরে। আর এখন যে নিশোর যে ধামাকা, এটা হয়তোবা পরবর্তীতে আসবে, পরবর্তী ঈদে। মানে তার কারণ হচ্ছে যে এখন এই ঈদে তো আর আসবে না, এই দেশে তো তুফান আসবে আর অন্যান্য মুভি আসবে। অন্য যে মুভিগুলো আছে তার ভিতরেই থাকবে, 4-5টা মুভি আসবে। এটাও কিন্তু এমডি ইকবাল একটু বলছে যে 12-13টা মুভি আসলে কিন্তু সব মুভিতে কিন্তু কি হয় না, ব্যবসা হয় না। লাস্টে কিন্তু মানুষ এই লসে পড়ে যায়। লসে পড়ার কারণে কিন্তু অনেক সমস্যা হয়, যে কারণে মুভির সংখ্যা কমিয়ে দেওয়া হবে এবং ঈদে খুব কম সংখ্যক মুভি মুক্তি পাবে, এবং তাও একটা পরিকল্পনার মাধ্যমে। তো আপনারা দেখবেন যে এখানে যে এই যে নিশোর যে নতুন যে মুভির যে দুটো দেখা গেছে, মুভির নিয়ে অনেকে তার ভক্তরা কিন্তু চিন্তিত, এবং তারা কিন্তু ভাবে যে কি দেখলাম। আপনারা দেখুন টিজারে কিন্তু, মানে টিজারে যে কাটিং এবং হেলিকপ্টার যে নামতেছে একদম ক্লিন, এবং মানে ক্যামেরা বলুন, তার যে মানে সিনারি গুলো খুবই, লোকেশন এবং স্টাইল গুলি খুবই মানে ডিজিটাল মনে হচ্ছে। মানে আগে তো সুড়ঙ্গ মুভিটির ভিতরে তো শুধু মাটি কাটা, মানে একটা বাসা নাই এবং মাটি কাটে, মানে গর্ত খুঁজতে খুঁজতে একসময় ব্যাংকের বোল্ডের কাছে গিয়ে সে বোল্ডের টাকা চুরি করবে, এই তো গল্প। কিন্তু তার ভিতরে মানে ওইরকম ফাইটিং দৃশ্য নাই, ওইরকম আপনার দেখবেন যে ভালো গান নাই, মানে যেটা আর কি মানে এই যে আপনার কালা, কালা বলতে কি বোঝায়? কালা মানে যারা কালো কাজ করে তাদের কি বোঝাচ্ছে? এরকমের একটা কিছু হবে। মানে যে কাজগুলি আমরা কালো কই না, যে স্মাগলার কালো, মানে কালো কাজ, ঠিক এই কালা দ্বারা কিন্তু এই কালোই বুঝাইছে। এই কালা দ্বারা এই যে কালো, আর এর ডন যে থাকবে কিন্তু এই নিশোই কিন্তু এর উপরে কি প্রতিবাদ। এখানে সে মানে বড় ধরনের একটা মানে ক্যারেক্টার, এবং মেইন ক্যারেক্টারই কিন্তু এই আফরান নিশো। তো এই নিশো যে মুভি কালা যেহেতু রায়হান রাফি এবং আরো একজন পরিচালক আছে, দুজন পরিচালক মিলে এই মুভি করতেছে, এবং মুভি হবে খুব বিগ বাজেটের। আর আমরা কিন্তু রায়হান মানে দেখতে পাই যে এই নিশোর যে পারিশ্রমিক কত, এটা কিন্তু এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কিন্তু ফাঁস হয়নি। মানে কারণ সে নতুন, সে তার জায়গা এখন ওরকম ভাবে শক্ত করতে পারে নাই, হয়তোবা কয়েকটা মুভির মাধ্যমে কিন্তু তার জায়গা শক্ত হবে। আর নিশো কিন্তু হুমায়ুন ফরিদের কিন্তু অন্ধভক্ত, যত ধরনের তার পুরস্কার আছে সব পুরস্কার কিন্তু তিনি এই হুমায়ুন ফরিদের নামেই কিন্তু উৎসর্গ করে, যে এটা আমার বস, আমার ওস্তাদ, মানে সে তার ভক্ত, তাকে দেখি সে এই নাটক জগতে আসছে, বা তার ভালো লাগা থেকেই এজন্য তার সমস্ত মানে উপহারগুলি কিন্তু তার নামে কিন্তু সে
বলে, এটা কিন্তু আমরা জানি। নিশোর একটা দিক আমরা দেখছি যে সে কিন্তু এটা খুব স্বীকার করে এবং তার অনেক অন্ধ ভক্ত আছে, তারাও কিন্তু নিশুকে খুব ভালোবাসে এবং বর্তমানে কিন্তু সে নাটক টাটক থেকে কিন্তু অনেক একটু দূরেই আছে। সিনেমার জন্য পরিস্থিতি মানে ফাইটিং, তারপর আপনার যে ড্যান্সিং যে জিনিসগুলো আছে, এই যে আপনার যে অভিনয়ের যে মানে নাটক আর সিনেমার অভিনয় কিন্তু এক না, মানে অভিনয়ের ধরন বলতে গেলে এক, কিন্তু অভিনয়ের যে ক্যাটাগরি মানে পদ্ধতি মানে যে যে বিষয়টা সেটা হচ্ছে অন্যরকম। এখানে যে ফাইট করতে হয়, গান করতে হয়, মানে অনেক বড় ধরনের অ্যাকশন সিন থাকে, মানে এগুলি কিন্তু নাটকের ভেতরে থাকে না, যে কারণে তাকে ওইরকম ভাবে প্রস্তুতি নিতে হয় এবং শরীরের যে গঠনটা ওইরকম ভাবে মানে ফিটনেস রাখতে হয়, মানে এই জন্যই কিন্তু মানে তাকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখা যায় না। সে কিন্তু এই মুভির জন্যই কিন্তু প্রস্তুতি নিচ্ছে। আর একটা মুভি যখন হয় তখন কিন্তু অনেক একটা মুভি মানে মানে হিট করানোর জন্য এখানে কিন্তু পিছনে অনেক লোক কাজ করে এবং মিডিয়া জগতে যারা কাজ করে তারা কিন্তু খুব সুন্দর করে কিন্তু কিভাবে হিট হবে, কিভাবে গান হবে, কিভাবে লোকেশন হবে, গল্প কিভাবে হবে, কিভাবে সিলেক্ট করা হবে, সবকিছু কিন্তু তারা ধাপে 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 এই জিনিসগুলি কি করে সিলেক্ট করার পরেই কিন্তু একটা মুভি মানে আসে। যে কারণেই আস্তে ধীরে আসবে তারা, মানে ওইরকম ভাবে পাল্লা ফাল্লি না। কিন্তু নিশুর কিন্তু পাল্লা আছে শাকিব খানের সাথে, কারণ শাকিব খানের সাথে তার যে মাঝখানে একটাই হয়েছিল, শাকিব খানকে সে যে কথা বলছিল সেটা শাকিবের ভক্তরা কিন্তু মেনে নেয় নাই। যাই হোক, নিশুরও কিন্তু ভক্ত আছে, দুজন মিলে গেলে দেখলে দেখা যাবে যে এক ভক্তরাই কেন দুজনের মুভি দেখে, একজনের একটু বেশি, একজনের দিকে আর একজনের দিকে একটু কম। এজন্য এখানে কাউরে ছোট বা বড় করে দেখা যাবে না। যদি কেউ এরকমের করে, কাউকে ছোট বা বড় করে দেখে বা কাউকে হেন করে বা কাউকে অসম্মান করে, কিন্তু এটা কিন্তু তার ভক্তরা কখনোই মেনে নেবে না। আর এ ধরনের ভুল হয়তো বা নিশু কখনোই আর করবে না, যেটা সে একবার করে এই শিক্ষা পাইছে। এখন তার এই কালা যে মুভি আছে, এই মুভিটার জন্যই দর্শকরা আগ্রহ এবং দর্শকরা দেখতে চায় মুভিটা কখন আসবে এবং এই মুভি কখন থেকে শুটিং শুরু হওয়ার পরে শেষ হবে এবং ঈদে মুক্তি পাবে বা অথবা কোনো একটা ভালো ডেট দেখে, মানে যখন মানে একটা উৎসব থাকে, যখন অনেক ছুটি থাকে, সরকারি অফিস আদালত, এরকম একটা ডেট দেখে কখন মুক্তি দেবে, এরকম একটা দিন দেখে কিন্তু তারা এই মুভি মুক্তি দেবে, এরকমের একটা আলোচনা শোনা যাচ্ছে। বেশি সম্ভাবনা ঈদে, কালা ঈদে মুক্তি দেওয়ার কথা, হয়তোবা সামনের ঈদে। এই ঈদ তো আর পাবে না, সামনের ঈদে। তো বন্ধুরা, এই ছিল কালা নিয়ে নিশোর যে টিজার আপনাদের দেখালাম এবং কালা মুভি যে আপডেট এই পর্যন্তই। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে না টেনে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।